আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। তো আজ আমাদের বিষয় ছিল টপিক ছিল তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীরু, আল্লাহর ভয়। যার মনে যত আল্লাহ তাআলার ভয়, যে আল্লাহকে যত বেশি ভালোবাসে, তার জান্নাত যাওয়া, আল্লাহর নৌকত অর্জন করা ততটাই কাছের। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন। যেমন আমার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাদের হিদায়াত দান করেন। অতুকা, আপনার ভয় আমাদের মনে রাখেন, কারণ যে জাতি যদি আল্লাহ যদি ভয় না থাকে, সে জাতি কী হয়ে যাবে? গুমরার পথে চলে যাবে। আল্লাহর ভয় যদি মনে না থাকে, তার ইচ্ছা মতো যদি সে কাজ করতে থাকে, তখন সে কী হবে? সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। কিন্তু ওই বান্দা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের, যে বান্দা ভুল হওয়ার পর অনুতপ্ত হয়, আল্লাহ আমার এই ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দুই ধরনের পানি সবথেকে পছন্দের, এক হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আর এক হচ্ছে যে বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ফেলায়। আল্লাহ তাআলার বিশাল জাহান্নাম, এর ভিতর হয়তো আগুনের ভিতর ওই 2 ফুটা চোখের পানি কেন আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা চায় যে বান্দা অনুতপ্ত হোক। বান্দা যদি পাপ না করতো, তাহলে হয়তো আল্লাহ ধ্বংস করে দিত। ধ্বংস করে দিয়ে এমন এক জাতি তৈরি করতো, যে জাতি পাপও করবে আবার অনুতপ্তও হবে। ভুল করার পর অনুতপ্ত হবে, যে আল্লাহ আমি তো ভুল করে ফেলাইছি, আল্লাহ আমার জীবনে এমন একটা ভুল করে ফেলাম, আমি কী করলাম, করার পর ফিরে আসে। আল্লাহর কাছে ওই বান্দা পছন্দের। এই জন্য আপনাকে আমাকে, এই জন্য আল্লাহ আরও বলেছেন যে চোখ থেকে কান্দার চোখের পানি ফোটে ফোটে নাগের ডগায় আসার আগেই মাছির মাথা পরিমাণ, এর থেকেও যদি কম আসে, এরপরেও আল্লাহ আশা করে যে আল্লাহ তার জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমাদের বর্তমান দেখা যায় আমরা পাপ করেই আসছি, কিন্তু অনুতপ্ত বিষয়টা আমরা হচ্ছি না। হয়তো প্রচুর একটা ওয়াক্ত নামাজ ছিল, আমার পড়া দরকার ছিল, হয়তো এমন একটা কাজ করার দরকার ছিল, আমরা করলাম না। ইবাদত করা দরকার ছিল, আমরা করলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। কারণ এখানে বলা হয়েছে স্পেশাল করে মুমিনদের কথা, বলতে পারতো ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষের কথা, কিন্তু আল্লাহ কাদের কথা বলেছে? স্পেশাল করে মুমিনদের কথা, যারা ইমানের দাবি করি, এদের কথা বলা হয়েছে। কারণ আমরা স্পেশাল জায়গা পছন্দ করি, স্পেশাল থাকা জায়গা, স্পেশাল খাবার, স্পেশাল জামা পছন্দ করি। আমরা চাই না স্পেশাল আল্লাহর বান্দা হই? চাই কি না? চাই। এই জন্য আপনাকে আমাকে স্পেশাল হতে গেলে কীভাবে স্পেশাল হতে হবে আল্লাহ জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা ইমানের দাবি করো, যারা ইমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, যারা কী করো? আল্লাহকে ভয় করো। তোমরা যদি স্পেশাল বান্দা হতে চাও, তাহলে কী করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার, যেমন ভয় করা উচিত আল্লাহকে। সাধারণ মনে করেন আমরা মশারও ভয় করি, বাঘেরও ভয় করি। ভয় কি একরকম আছে? একরকম ভয় না। আবার মনে করেন বাঘ আছে খাঁচার ভিতরে, আর বাঘ এই জায়গায় মনে করেন চলে আসে, একরকম ভয় হবে? একরকম হবে না। ভয়ের ভিতর পার্থক্য আছে। আর আল্লাহর ভয় কি এরকম ভয় হবে না, তার থেকে অধিক গুণ বেশি হবে, বেশি হবে। এই জন্য আল্লাহ বলেছে ভয় করো, প্রথমে বলেছে তোমরা ভয় করো, এরপর বলেছে যেমন ভয় করা উচিত তেমন ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা কীভাবে মৃত্যুবরণ করো না? মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর আমরা তো বলতে পারি আমরা তো মুসলমান হয়ে গেছি, শুধু কালেমা পড়ার নাম কি মুসলমান? ইমান আনার মুসলমান মধ্যে পার্থক্য আছে। ইমান অর্থ বিশ্বাস করা, হ্যাঁ আল্লাহ আছে, রাসূল আছে, কিতাব আছে, ফেরেশতা আছে, বিশ্বাস করলাম, এটার নাম বিশ্বাস। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা বলতে আমার নিজের মনে করেন এখন অসুস্থ যদি মনে করেন, আপনার এখন ডায়াবেটিস সময় আপনি মিষ্টি খান, তাদের ডায়াবেটিস যারা খায় না, তাদের ইচ্ছা আছে কিন্তু ওরা খায় না, তাদের কী ক্ষতি হতে পারে? সেরকম আত্মসমর্পণ করে যারা ডায়াবেটিস শিখেছে, কিন্তু আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণ
করি না। কারণ এই সময় ফজর একটা ওয়াক্ত নামাজ ছিল ফজরে পড়ার, কিন্তু আমরা আমার নিজের মনকে প্রাধান্য দিলাম, আমাদের কাজকে প্রাধান্য দিলাম, আমাদের বিভিন্ন জায়গায়। শুধু এটা উদাহরণস্বরূপ, শুধু এইটা না, নামাজ না, সব বিষয় আল্লাহ যেখানে কাজ করা দরকার ছিল সেই কাজগুলো আমরা করলাম না, আমরা নিজেকে প্রাধান্য দিলাম, তাহলে কাজ হবে? কাজ হবে না। এখানে মুসলমান অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। আমার নিজের কোনো পার্সোনাল কোনো চিন্তা নেই, পার্সোনাল কোনো কথা নেই। আল্লাহ যেটা বলেছে, সামি'না আতা'না গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির, আমি শুনলাম, জানলাম, মেনে নিলাম, এখানেই শেষ। এরপর আল্লাহ তাআলা সূরা নূহর ভিতর বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া জীবনযাপন করেন। আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ যদি আপনার সাথে থাকে, আমার সাথে থাকে, আপনার আমার জীবনে কোনো চলার ক্ষেত্রে, কোনো বলার ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা? কোনো অসুবিধা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়ার জীবনযাপন করে এবং যারা ইহসানের সাথে আমল করে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়াত্তাকাকুম ইন্নাল্লাহা আলিমুম খবীর। নিশ্চয় আল্লাহর নিকট তাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক পছন্দনীয় কোন ব্যক্তি, যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অভিহিত। আপনার আমার টাকা বেশি হলো, আপনার আমার কাজ বেশি হলো, আপনার আমার চেয়ার সুন্দর হলো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি কে পছন্দের? যার বেশি আল্লাহর পছন্দ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোন ব্যক্তি? যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহকে বেশি ভয় করে চলে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন কেন? তার ইবাদত বন্দেগী করার জন্য, যেন আমরা তাকওয়া জীবন অবলম্বন করতে পারি, এই জন্য। আর আমরা হিসাব করলাম, দিনের ভিতরে আমরা কি করি? ফজরে এক ওয়াক্ত ভাত খাই, দুপুরে এক ওয়াক্ত ভাত খাই, রাতে এক ওয়াক্ত ভাত খাই, ধরেন 30 মিনিট করে 1.5 ঘন্টা খাবার খাই। এই জন্য আমরা কিন্তু প্রায় আপনার 14-15 ঘন্টা প্রায় কাজ করি। আর শরীরকে সুস্থ করার জন্য 7 ঘন্টার আমরা কাজ করি। তা আমরা 14-15 ঘন্টা মিলে কাজ করি 1.5 ঘন্টা খাবার খাওয়ার জন্য। আর মৃত্যুর পরে আল্লাহ যে অনন্ত জীবন রয়েছে, এই জন্য কি আমরা 10টা মিনিট সময় নষ্ট না 10টা মিনিট কি ব্যবহার করতে পারবো না? করতে পারবো কি না? করতে হবে। এই জন্য আল্লাহ তো বলতেছে না তোমরা শুধু কাজ করে যাও, কোনো আমার ইবাদত করে যাও, কিন্তু কাজ করা লাগবে না, এমন তো বলছে না। কিন্তু আপনার আমার দুনিয়ার চলতে হবে কোনমুখী? আখিরাত ভিত্তিক। মানে আপনি আখিরাত ভিত্তিক যদি কাজ করেন, মনে করেন হজরে আজান হয়েছে, আপনি নামাজ পড়লেন, কাজ করলেন, তাহলে আপনার কাজগুলো আপনার সওয়াব হয়ে যাবে। আর আপনি যদি শুধু মনে করেন আপনার পার্সোনালভাবে কাজ করে যান, তাহলে কী হবে? ওই সময়টুকু আপনার দেখল হারাম হয়ে যাবে। এতটুকু যতই না বোঝেন আপনারা, যতই করেন না কেন, এতটুকু তো সবাই জানেন যে আপনার আমার মৃত্যুবরণ করতেই হবে। আর এরপর আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এতটুকু সবাই খেয়াল করি, আল্লাহর মুখী হয়ে যে আমরা। আল্লাহ আপনাকে আমাকে